মূর্খ মানুষদের তিনটি লক্ষণ। নাম্বার 1, এরা মুখে মুখে তর্ক করে, নিজেকে বড় ভাবে আর সবাইকে নিজের মতো মূর্খ মনে করে। নাম্বার 2, সব জায়গায় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, মানুষকে ছোট করে দেখে। নাম্বার 3, সব কথা বিশ্বাস করে ফেলে, সত্য জানার চেষ্টাই করে না, কাজে কম, বড় বড় কথা বলে। সবাইকে সময় দেওয়ার দরকার নেই। একবার বসে চিন্তা করো, যদি তুমি আজকে হঠাৎ করে না থাকো তাহলে কার কি এসে যায়? যাদের কিছু এসে যায় তাদেরকে তুমি সময় দাও, আর যাদের কিছু এসে যায় না তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো তোমার কিছুটা কষ্ট হবে প্রথমে, কিন্তু যে তোমাকে বোঝে না তার কাছে থেকো না। তা না হলে তোমার কষ্টটা প্রতিনিয়তই বাড়তেই থাকবে। যার জন্য সব কিছু বাদ দিবেন সে একদিন আপনাকেই বাদ দিয়ে চলে যাবে। কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে আপনি দেখবেন আস্তে আস্তে তার কাছে সস্তা হয়ে পড়ছেন। মানুষের কাছে আপনি যদি খুব সহজেই সহজলভ্য হয়ে যান তাহলে মানুষ আপনাকে দাম দেবে না। অনেকটা শপিং মলের দামি জিনিসটা ফুটপাতে নিয়ে এসে বিক্রি করার মতো হবে। আপনি সেই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না যেই লড়াইয়ে শত্রু আপনার আপনজন। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সঙ্গে কম্প্রোমাইজ, এই দুটি জিনিস আপনাকে না দেবে ভালো থাকতে, না দেবে আপনাকে সফল হতে। যারা মানুষকে ছোট করে কথা বলে একদিন দেখবেন তাদেরকে সময় এমন জায়গায় নিয়ে গিয়ে ছোট করবে সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনজনরা চায় যে আপনি ভালো কিছু করুন, বড় কিছু করুন, কিন্তু আপনি তাদের থেকে বড় কিছু করুন, ভালো কিছু করুন, এটা তারা কখনোই চায় না। মানুষ মুখে মুখে অনেক কথাই বলে, কিন্তু কে আপন আর কে শুধুমাত্র বলার জন্যই বলে সেটা বোঝা যাবে বিপদের দিনে। দুটি মানুষকে কখনোই ভুলবে না, যে বিপদের দিনে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আর যে বিপদের দিনে তোমার পাশে দাঁড়িয়েছিল। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমানের যন্ত্রণা ভুলতে পারে না। মেনে নিলে তুমি ভদ্র, আর না মানলে তুমি খারাপ। সব কিছু মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সাপ দুধ খেয়ে বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয়। আসলে কে কীরকম খাচ্ছে সেটা বড় কথা নয়, সে কোন জাতের সেটা বড় কথা। একজন মানুষের ব্যবহার দেখে বোঝা যায় যে তার পারিবারিক শিক্ষাটা কতটা। কারণ যে যতই পুঁথিপত্র ঘাঁটুক না কেন, পরিবারের শিক্ষা যদি ঠিক না থাকে তাহলে তার ব্যবহারের মধ্যে মিষ্টতা, নম্রতা আসবে না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই। তুমি হাজার চেষ্টা করলেও সবার কাছে তুমি ভালো হতে পারবে না, আর তুমি হাজার চেষ্টা করলেও সবাইকে তুমি খুশি রাখতেও পারবে না। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পুরনো সব উপকারের কথা ভুলে যাবে মুহূর্তের মধ্যে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলেই আকাশটা অতটা কাছে নয়। ঠিক তেমনই আপন মানুষগুলোকে দেখে যতটা কাছের মনে হয়, ঠিক ততটা কাছের তারা নয়। এই পৃথিবীতে তোমার মায়ের থেকে যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে তুমি ভাববে তোমাকে সে বোকা বানাচ্ছে। আর এই পৃথিবীতে তোমার বাবার থেকে তোমাকে যদি কেউ স্নেহ করে তাহলে ভাববে তার কিছু স্বার্থ আছে। মা এবং বাবা এই পৃথিবীতে আমাদের সব থেকে ভালো বন্ধু, শ্রেষ্ঠ উপদেষ্টা এবং পরামর্শদাতা। কারণ এই দুইজন মানুষ কখনোই আমাদের খারাপ চায় না। তাই
তাই এনাদের সঙ্গে পরামর্শ নেব। গোফোঁটা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরলেই মানুষ ভদ্র মানুষ হয়ে যায় না। প্রত্যেক ডিগ্রিধারী ব্যক্তি জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়।